সবার কাছে মানুষের মানুষ আছে মানুষ আছে পাপি তাপি সবার কাছে থাকবে চাঁদ যে ধরেছে চাঁদ দেখে ও মা বসায় মানুষ হয়ে তালাশ করবে মানুষ পাওয়া যায় মানুষ হয়ে তালাশ করবে মানুষ পাওয়া যায় নইলে মানুষ মিলে না রে নইলে মানুষ মিলে না রে বিফলে জনম যায় মানুষ হয়ে তালাশ করবে মানুষ পাওয়া যায় মানুষ হয়ে তালাশ করবে মানুষ আছে বিশ্বজুড়া সহদেশে দেখা করা মানুষ আছে বিশ্বজুড়া সহদেশে দেখা করা আব্দুল করিম বুদ্ধিহারা আব্দুল করিম বুদ্ধিহারা আগর লইয়া ভাইরে ঘুরায় মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাওয়া যায় মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাওয়া যায় নইলে মানুষ মিলে না রে নইলে মানুষ মিলে না রে বিকলে জনম যায় মানুষ
পাগলা ঘন্টা বানাইছে রে দেখো বড় পাগলে কি বুদ্ধি যে লইয়া পাগলায় বৈশা আছে নিরলে কি জানি কি দুর্গতি হয় ঘন্টা বাজাইলে ঘন্টা বাজাস না ও পাগলা নাও ডুবাস নাম ঘন্টা বাজাস না ও পাগলা নাও ডুবাস না পাগলা ঘন্টা বানাইছে রে দেখো বড় পাগলে কি বুদ্ধি যে লইয়া পাগলায় বৈশা আছে নিরলে কি জানি কি দুর্গতি হয় ঘন্টা বাজাইলে ঘন্টা বাজাস না ও পাগলা নাও ডুবাস নাম ঘন্টা বাজাস না ও পাগলা নাও ডুবাস না পাগল হইলেও তুই যে বড় শেয়ানের শেয়ান না হইলে কেন গাইতে হইব তোরি গুণগান এই পাগল হইলেও তুই যে বড় শেয়ানের শেয়ান না হইলে কেন গাইতে হইব তোরি গুণগান থাকলি রে তুই চক্ষু বুঝাম নিজের বুঝ ঠিক লইলি বুঝাম হিসাব নিকাশ পাক্কা যে তোর ভুল তো করিস না ঘন্টা বাজাস না ও পাগলা নাও ডুবাস নাম ঘন্টা বাজাস না ও পাগলা নাও ডুবাস না তোর পিড়িতে আধা পাগল হইতো যদি মন জ্ঞান চক্ষু যে খুইলা যাইতো পাইতাম তোর দর্শন তোর পিড়িতে আধা পাগল হইতো যদি মন জ্ঞান চক্ষু যে খুইলা যাইতো পাইতাম তোর দর্শন খেললি রে তুই দমের খেলা বসায়া এই রঙের মেলা জীবন মরণ তোর হাতে সব তুই ঠিকানা ঘন্টা বাজাইস নাম ও পাগলা নাও ডুবাইস নাম ঘন্টা বাজাইস নাম ও পাগলা নাও ডুবাইস না পাগলা ঘন্টা বানাইছে রে দেখো বড় পাগলে কি বুদ্ধি যে লইয়া পাগলায় বৈশা আছে নিরলে কি জানি এই গাজা করতে গিয়ে উদ্ঘাত হয়ে গেল আবার জানি না ইহার জন্য কে হবে দায়ী যেই রোগের যেই রোগী তার জন্য সেই ঔষধি যেই রোগের যেই রোগী তার জন্য সেই ঔষধি অন্য খাইলে তাহার হইতে পারে কি গাজা করতে গিয়ে উৎখাত হয়ে গেল আবার জানি না ইহার জন্য কে হবে দায়ী ও গাজা করতে গিয়ে উৎখাত হয়ে গেল আবার জানি না ইহার জন্য কে হবে দায়ী গাজা করতে গিয়ে উৎখাত হয়ে গেল আবার জানি না ইহার জন্য কে হবে দায়ী
আছেন যত বন্ধুগণা সকলের আছে জানা এই দেশে ছিল একদিন গাজার আবেগারি আছেন যত বন্ধুগণা সকলেরই আছে জানা এই দেশে ছিল একদিন গাজার আবেগারি ওরে লোক না হইলে চেনা জানা যার তার কাছে বেশি তো না ওটা হলে চেনা জানা যার তার কাছে বেচিত না লোক না হইলে চেনা জানা যার তার কাছে বেচিত না লাইসেন্স পারমিশন তাহার ছিল সরকারি হ্যাঁ? করতে গিয়ে উৎখাত হয়ে গেল আবার জানি না ইহার জন্য কে হবে দায়ী ও গাজা করতে গিয়ে উঠাত হয়ে গেল আবার জানি না ইহার জন্য কে হবে দায়ী গাজা করতে গিয়ে উঠাত হয়ে গেল আবার জানি না ইহার জন্য কে হবে দায়ী তারপরে কি গাজার আবাদ ছিল সরকারের হাতে এইটা কাজেই ছিল আয়ত্তে আচ্ছা তারপর রাজা পান করি তো স্বাধীনতাইতে এক নাম তার সিদ্ধি গাজার আবাদ ছিল সরকারের হাতে কাজেই ছিল আয়ত্তে পান করে স্বাধীনতাইতে এক নাম সিদ্ধি চলল দেশে অভিযানে কেউ করো না গাজা পান আরে চলো দেশে অভিযান কেউ করো না গাজা পান চলল দেশে অভিযানে কেউ করো না গাজা পান করলে জরিমানা হবে জেলের কয়াদি হ্যাঁ? করতে গিয়ে উৎখাত হয়ে গেল আবার জানি না ইহার জন্য কে হবে দায়ী ও গাজা করতে গিয়ে উঠাত হয়ে গেল আবার জানি না ইহার জন্য কে হবে দায়ী গাজা করতে গিয়ে এই উঠাত ছোট বাজা উচিত কথা কই 2 দিন কম বাসি তা সমস্যা নাই হ্যাঁ বেটা আয়ব খানের সময় বাংলাদেশে গাঁজা বিক্রি করতো সরকার এটা আবগারির মাধ্যমে বিক্রি হইতো মিয়া যারা খাইতো লাইসেন্স ছিল আবগারিতে বিক্রি হইতো লাইসেন্স ব্যতীত কোনো মানুষের কাছে গাঁজা বিক্রি হইতো না গাঁজা খাইতো কারা ওর নাম গাঁজা না ওর নাম হলো সিদ্ধি সারা পৃথিবীতে যতগুলো নেশা আছে নেশা হারাম এর মধ্যে কোনো সন্দেহ নাই গাঁজা খোর ওটা গালি কারণ গাঁজা কোনো শব্দ না মানুষ যা তৈরি করছে এটা আমি হারাম বলবো কিন্তু আল্লাহ যেটা বানাইছে এটা আমার হারাম করার ক্ষমতা নাই হাওয়া যা ভালো ভালো ছোট গাজার আবগারি ছিল সাধকরা পান করত যারা দেশ থেকে গৃহ থেকে মানুষ যারা জঙ্গলে সাধনা করত ধ্যান করত যারা বিষয় ত্যাগ করে জঙ্গলে সাধনা করত তাদের সাধনার সহযোগিতা করতো তার নাম হলো সিদ্ধি আহ, সিদ্ধি খেয়ে এরা বাক্য সিদ্ধ হইতো এই বাক্য সিদ্ধ লোক ওরা মুখ দিয়ে কিছু বললে সেটা হয়ে যাইতো মানুষ হাজার হাজার মানুষ তখন এত চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল না মানুষ কোনো বিপদে পড়লে কঠিন রোগ হলে ওই বাক্য সিদ্ধ লোকের কাছে গিয়ে মানুষ আল্লাহর কাছে তার কাছে কইতো সে আল্লাহর কাছে দোয়া করতো যা তুই ভালো হয়ে যাবি ভালো হয়ে যাই আমাদের দেশে নাম আছে মৌলবী না মৌলবাদ এরা দেখলো এত পড়াশোনা করি আমরা আমার কাছে কই এক গ্লাস পানি নিয়ে আসে না আর ওই জঙ্গলে সাধুর কাছে যে ফু দিয়ে পানি খাইলি ভালো হয়ে যায় ওরা খাই হইলো গাঁজা কি ওরা মিছিল করলো এই দেশে গাঁজা খাওয়া চলবো না আয়ব খান দেখলো দেশের পক্ষে লোক বেশি
প্রাণের বন্ধু তুমি কয়া সাউলু গায়ারি দরু দেওয়া কয়া সাউলু গায়া আরে বাজান কয়া সাউলু গায়া করিয়া কেমন তোর আশার দ্বারে ছায়া আমার ভজা আশার দ্বারে ছায়া আমার বন্ধুরা দাসী হয় চলো ভাই চলো আমার ইয়া তুজা আমি তোমার চলো দাসী হয় ওরে আমার সাথী আবার যদি পাখা হয় এইরকম মানব জনম দিয়া আবার যদি পাখা হইল এইরকম মানব জনম দিয়া এই বিরতি পরপরে রাখিলাম জানিয়া আমার তোর জামুর পানি এই বিরতি ও তোরিতা রাখিলাম জানিয়া রে বাবা জামুলেরা এই বিরতি পরপরে রাখিলাম জানিয়া আমার বন্ধুরা চরণ দাসী হইয়া চরণ জগনে আমার ইয়া তুমি চান চরণ দাসী হইয়া আমি আবার ওই গানের কথাগুলো অনুরোধ করে করি, আমি যখন গান গাই তোরা খালি কোন রকম টিপ মারা জীবন ধরে রাখিস। তুমি খণ্ড কি অখণ্ড, ক্ষুদ্র কি প্রকাণ্ড, জানিতে বড় ইচ্ছে হয়। তুমি খণ্ড কি অখণ্ড, ক্ষুদ্র কি প্রকাণ্ড, জানিতে বড় ইচ্ছে হয়। তুমি খণ্ড কি অখণ্ড, ক্ষুদ্র কি প্রকাণ্ড, জানিতে বড় ইচ্ছে হয়।
কুল হু আল্লাহু আহাদ, হে মুহাম্মদ আপনি বলুন আল্লাহ আহাদ। আহাদ মানে এক না, একক। একক যেটা বাড়েও না কমেও, আর এক, একের ডাইনে যদি শূন্য দেওয়া হয় কয় হবে? আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000। তাহলে কুল হু আল্লাহু আহাদ, হে মুহাম্মদ আপনি বলুন, কুল মানে বলো, আল্লাহ আহাদ একক। এরপরের আয়াতটা আল্লাহুস সামাদ। সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, সে কারো মুখাপেক্ষী নহে, সে হইল অভাব শূন্য, যার কোনো অভাব নাই। তাই ভাবুক কি বলেন? খণ্ড যদি হয়ে থাকো, হয়েছ কিসের কারণ? তোমার তো কোনো অভাব নাই, তুমি তো অমুখাপেক্ষী। খণ্ড যদি হয়ে থাকো, হয়েছ কিসের কারণ? কয় খণ্ডে খণ্ডিত তুমি, কোন খণ্ডে হয় কি সৃজন? খণ্ড যদি হয়ে থাকো, হয়েছ কিসের কারণ? কয় খণ্ডে খণ্ডিত তুমি, কোন খণ্ডে হয় কি সৃজন? কোন খণ্ডেতে কোন সময় তুমি কি হালে ছিলে? কখন ছিলে কোন হালে কেমন? জানলে দূর হইত মনের সংশয়, জানিতে বড় ইচ্ছে হয়। অনুরোধ করে করি, আমি যখন গান গাই তোরা খালি কোন রকম টিপ মারা জীবন ধরে রাখিস। আমার গান আমার শুনতে হয়, কার ভালো লাগে লাগে আমি জানি না, আমার গান আমাকে শুনতে হবে। লা শরীকা লাহু এর অর্থ কি? যার কোন। আচ্ছা, আমিও বিবাহ করেছি, আপনারাও করেছেন। বাচ্চা আল্লাহ যাদের দান করেছে, এরা কি শরীক না? এরা কি আমার অংশ না? তাহলে আমি কি লা শরীক? আচ্ছা, এবার হাদিস আসছে, ভালো করে কথাগুলো বুঝবেন। আমি খালি জাগা মধ্যে কিছু একটা করে কূপ দিব, আর কয়েক ট্রাক মাটি লাগবে এটা ভরতে। তুমি লা শরীকা লাহু, তোমার কোনো শরীক নাই, কিন্তু দলিল আসলো কি? আনা মিন নূরিল্লাহ। নূরকে প্রশ্ন করা হলো, তুমি কে? যে আমি আল্লাহর নূর। কুল্লু শাইইন মিন নূরি, আর যা কিছু আছে সব আমা হইতে। এতে বুঝা গেল তোমা হইতে যদি নূর হয়, তাহলে তুমি শরীক হইয়াই কি গেলা। তাই লা শরীকা লাহু বলে শাহাদাতের হয় প্রচার, খণ্ড হইয়া গেলে লা শরীক টিকে না আর। লা শরীকা লাহু তুমি শাহাদাতের হয় প্রচার, খণ্ড হইয়া গেলে লা শরীক টিকে না আর। তুমি আকার কি নিরাকার নাকি সাকার? আকার কি নিরাকার নাকি সাকার? দর্শন দিয়েছ তারে কাকে কোন সময়? জানিতে বড় ইচ্ছে হয়, জানিতে বড় ইচ্ছে হয় গো, জানিতে বড় ইচ্ছে হয়। যদি বলো ক্ষুদ্র তুমি, প্রকাণ্ড বলবো কারে? প্রকাণ্ড হইলে তুমি থাকো কেন ক্ষুদ্রের ঘরে? দয়াল গো, যদি বলো ক্ষুদ্র তুমি, প্রকাণ্ড বলবো কারে?
প্রকাণ্ড হইলে তুমি থাকো কেন ক্ষুদ্রের ঘরে বলে তারা পাগলা সবই আউলা ঝাউলা বলে তারা পাগলা সবই আউলা ঝাউলা অমাকারুল্লাহ কোরআনেতে রয় জানিতে বড় ইচ্ছে হয় জানিতে বড় ইচ্ছে হয় গো জানিতে বড় ইচ্ছে হয় তুমি খণ্ড কি অখণ্ড ক্ষুদ্র কি প্রকাণ্ড জানিতে বড় ইচ্ছে হয় তুমি খণ্ড কি অখণ্ড ক্ষুদ্র কি প্রকাণ্ড জানিতে বড় ইচ্ছে হয়। ভক্ত বা শিষ্য জীব এদের তেমন কোনো আলোচনা থাকে না। এরা জায়গা মধ্যে দরদির কাছে কিছু কিছু নালিশ আরজি কিছু চাওয়া পাওয়া থাকে, এর বিশাল বিশদ আলোচনা আরেক পক্ষ যিনি তিনি করে। আমার কাছে কোনো কাউন্টার নাই, আমি যা বুঝি না আমার দয়াল বলার পরেও যদি আমি না বুঝি তা বুঝতেই চাবো। বুঝতে চাওয়াটা কি বেয়াদবি? ওই যে কইছিলাম কানা হয় ল্যাংরা হয়, স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক, এর মানে হে কোন সময় তার কাঁধে দোষ নিতে রাজি না। খারাপ কাম যা সব আমি করি আর ভালো কাজ সব হুজুরে করে। তাই জালাল খা গান লেখছে যে সকল ভালো নিজে নিয়ে মন্দের ভাগ দাও কোন বিচারে। ও দরদি তুমি না নাই বিচারক, তো তুমি আমার এই জ্ঞানটা দিলা না কেন যে এইটা করলে তোর পোলার হাত ল্যাংরা হবো, ওইটা করলে চোখ কানা হবো, এরকম জ্ঞান তোমার দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, তুমি দিয়েছ কিনা? যদি দিয়ে থাকো এরপরেও যদি আমি পথভ্রষ্ট হই, এটার লাগে না আমি চিন্তা ভাবনা করবো, ক্ষমা চামো তোমার কাছে, অপরাধ করেছে আমি, আমার সন্তান কেন বিকলাঙ্গ হবে? তাহলে তুমি দয়াল কেমনে? হ্যাঁ, তুমি যে বিশাল বিশ্ব জুড়ে তুমি দয়াল, ভুল করছি আমি আর আমার স্ত্রী, আমার সন্তানের চোখ নাই, এটা কি হয়? এটার একটু নিখুঁত মীমাংসা। আমার আর কোনো চাওয়া পাওয়া কোনো তর্ক নাই, পরমের ভাব বুঝে আমি তার সাথে চেষ্টা করব। অনেক কথা বলে ফেলেছি, আমার বাবা কোনো কথা মনে থাকে না, আমার কোনো নকশা নমুনা নাই, কোনো সিরিয়াল নাই, দয়াল যা করা তাই করি, আমি কিছু করি বলে আমার মনে হয় না। তবে আমার দয়াল আর তুমি দয়াল, তোমার আলাপে বুঝছি দুইটা একটাই, কারণ যেই মানুষটা মানব রূপে বা সারি রূপে আমার যিনি দয়াল, যিনি তোমাতে লয় হয়ে গেছে, তুমি বলেছ তার মধ্যে আর তোমার মধ্যে কোনো বেশ কম নাই, কাজেই আমি আমার মুর্শিদ পর্যন্তই সীমাবদ্ধ রইলাম, কারণ ওনারে পাইলেই যেহেতু তোমারে পাওয়া সম্ভব। আস্তে এই পিসাব গেছে গা, এর মধ্যে যে পিসাব আছে, আজকে তোমার কপালে সাজা পড়ো, আমার দোষ নাই। এই পিসাব আর আমার বাবা শাহাদত পিসাব, দুই পিসাবে যখন আজান দিছে কান তো চতুর্দিকেই শুনে, তো দুই পিসাবে আলাপ করতেছে। ওই পিসাব বাবা জিরে কইতেছে রুহের মাগ ফেরাত কামনা করে, আকাম করে নফস রুহের মাগ ফেরাত কামনা করে। বাবা তুমি নফস আত্মা রুহু এগুলির একটু বিস্তারিত বর্ণনা সম্ভব হলে যখন তোমার ইচ্ছা তুমি দিয়ে যাবে। আমরা কিন্তু অনেকেই মোনাজাত ধরে রুহের মাগফিরাত কামনা করি, করি না? আসলে অপরাধী কি রুহু না মূল অপরাধী কারা? এই বিষয়টা একটু জানতে চাই, আরেকবার খারাইলে ইনশাআল্লাহ দেখবেন। এবার একটি গান, কে তুমি আমাকে, আজকে কান্নাকাটির দেশে ইচ্ছা করেই যাবো না, এতক্ষণ মনের ভাবটা একটু ভিন্ন ছিল, দাঁড়াইলেই চোখ দিয়ে জল আসতো। এখন হয়তো দয়ালেরই কৃপা, একটু ভাবটা দয়াল ভিন্ন ভাব দিছে, আজকে যা করবেন দয়ালেই করবেন। ওই যে আমার বাবা শঙ্কর দাসের কথা বলেছে, যেদিন শঙ্কর দাসের মঞ্চে মৃত্যুটা দেখলাম, দেখার পরে এমনি জানি কেমন হয়ে গেছে, যে এব করে মানুষ চলে যা।
এই মৃত্যুটা নিজের খুব দুর্বল করে ফেলেছে। ওই দিকে লক্ষ্য করলেই আর গান আসে না। তো নিজের একটু দয়ালের কৃপায় চেঞ্জ করে এবার তোমার সাথে বাকি মঞ্চগুলো করার চেষ্টা করব। কে তুমি আমাকে, আমার কাছে অগণিত প্রশ্ন আসছে বাহির থেকে। আমি কিন্তু আজকে আমার প্রশ্ন তোমার একটাও করতেছি না। আমার কাছে যা এসেছে তাই করলাম, আরো 2-3টা স্টক রাইখে বসে পড়তেছে। বলে ফেলামু? হ্যাঁ, আজকে রাত পর্যন্ত তোমার গ্যারান্টি দিলাম তোমার সাথে গান গাওয়ার। তুমি যদি পারো আমারে নৌকা, এটা না পায় কয় নিমু না। আমারে কইতেছে বলে ফেলা, যদি না পারো না আমি গ্যারান্টি দিলাম 11টা পর্যন্ত। তুমি পারলে আমার নৌকা যাও। হ্যাঁ, না মাগুন কামলা দেই না। তুমি যদি 11টার আগে পারো আমার নিয়ে নাও, যাও। আপনারা কি বল, খুশি আছেন না? দেখি তোমার আল্লাহগিরিটা ফরমগিরিটা দেখি এরম পারো। দেখুন যে নরম কি হয়। কে তুমি আমাকে, আজকে একটু রঙ্গরস করবো। ফেলেছ কি মতে পারি না বুঝিতে, কি যে অভিপ্রায়। কে তুমি আমাকে আপন ইচ্ছাতে করলে এ সৃষ্টি লক্ষ 84 জনী করালে ভ্রমণ, আপন ইচ্ছাতে করলে এ সৃষ্টি লক্ষ 84 জনী করালে ভ্রমণ, তবু কি আর কোন দিন মুক্তি পাব নারী। তবু কি আর কোনদিন মুক্তি পাব নারী। একাই আছি কি এমন কঠিন দিনের দায়। কে তুমি আমাকে ফেলেছ কি মতে পারি না বুঝিতে, কি যে অভিপ্রায়। আমি আমাতে তোমাতে দেখি ভিন্ন কিছু না। আমি চলি তোমার ইচ্ছা মতো যখন দেখা যায়। দয়াল গো, আমি ঘুমের ঘরে ঘুমিয়ে আছি বিছানায়। অনেকেরই দুর্ঘটনা ঘটে না, আমি তো ঘুমের ঘরে। এটার জন্য কে দায়ী? এই ঘটনা ঘটালো কে? আমি এখানে ঘুমালাম, স্বপ্নে দেখলাম রাত্রি 3টা বাজে টাঙ্গাইল যাইতেছি। রাস্তায় পুলিশ আমাকে ধরলো, অপরাধী সাব্যস্ত করে 2 মাস জেল খাটাইলো টাঙ্গাইল। 2 মাস পরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার আগে হয়তো একটা আঘাত করতেছে যে এরকম আর ভুল করিস না। আঘাত যখন করে আমি চমকে গেলাম, ঘুম ভাঙলো। ও দয়াল, আমি তোমার ঘরেই শয্যায় শায়িত। টাঙ্গাইল জেল খাটলো, ওটা কে? এটা কার কার সাজি? এই স্বপন দেখাই কে? কে দেখে? সময় হইলে আলোচনা করবেন, আমার দাবি নাই। আমাতে তোমাতে দেখি
ভিন্ন কিছু নাই। আমি চলি তোমার ইচ্ছে মতো, যখন যেথা যায় আমাতে হইয়া মিলন, খেলছ খেলা সর্বক্ষণ। আমাতে হইয়া মিলন, খেলছ খেলা সর্বক্ষণ। বিপদে ফেলিয়া এখন যাবে বা ঘুচা কে তুমি। আমি তো আমার ইচ্ছায় পার্থপক্ষে দয়াল আমাকে যে জ্ঞান দিয়েছেন, আমি আমার ইচ্ছায় পথভ্রষ্ট হই না। আমি সকল সময় চেষ্টা করি দীনবন্ধুর রাস্তায় নিজেকে পরিচালনা করতে। এরপরেও যত দোষ, অনেক জীব পরম বালাই গিয়েছি, শুধু জীবেরই হয় পরম নির্দোষ। পরমের শক্তি ছাড়া জীবের কি সাধ্য আছে? ও আমাকে যদি কেউ মারতে আসে আর পরম যদি ওই হাতটাকে ব্রেক করে দেয়, পরমের ওই হাতটাকে ব্রেক করে দিলে ওই হাতটা আমার উঠবে না। রাত্রি গভীর, আমি যাচ্ছি, একটি রূপবতী মাইয়া আমার দেহে কাম জাগ্রত হলো। পরম যদি আমাকে অফ করে দেয়, পরম যদি আমাকে ব্রেক করে দেয়, আমি আর পথভ্রষ্ট হব না। কিন্তু সকল সময় আমি শত দোষের দোষী। আমাকে দোষ, যত পারো দোষ। আমি ছাড়া তোমার বাকি আছে এটা আমি আর জানি না। তাই কবি বিজয় বললেন, মানুষ দুর্লভ জনম এই অবশেষে ভেবেছিলাম আমার ঘরে থাকবে ভালোবেসে। মানুষ দুর্লভ জনম এই অবশেষে ভেবেছিলাম আমার ঘরে থাকবে ভালোবেসে। তবু কেন দোষী করে ছেড়ে যেতে চাও আমারে? তবু কেন দোষী করেছি তোমারে? তবু কেন দোষী করে ছেড়ে যেতে চাও আমারে? বিজয় বলে প্রেম নূরে বাঁধিব তোমার, কে তুমি আমাকে রেখেছ কি মতে? পারি না বুঝিতে কি যে অভিপ্রায়, কে তুমি আমাকে। খলাক তু ফিহা দাইনি, তুমি সেজদা করো সেই জায়গা যেখানে তোমার কুদরতি কদম মরে, সেই কদমের মধ্যে তুমি সেজদা করো। ও তুমি আপন নফসের বিচার করো,
আপন নফসের বিচার করো, দিল হুজুরি নামাজ পড়ো, সাজদা করো মুর্শিদের কাবাতে দিন থাকিতে, পড়ো নামাজ হুজুরের কাবাতে, হাই হাই পড়ো নামাজ হুজুরের কাবাতে দিন থাকিতে, পড়ো নামাজ হুজুরের কাবাতে। এই আপন নফসের বিচার করো, দিল হুজুরি নামাজ পড়ো, এটা করো মুর্শিদের কাবাতে দিন থাকিতে, পড়ো নামাজ হুজুরের কাবাতে বাজান, পড়ো নামাজ হুজুরের কাবাতে দিন থাকিতে, পড়ো নামাজ হুজুরের কাবাতে। মিমের পর্দা উল্টাইয়া আহম্মদি পদে যায়া রে, পড়ো নামাজ আনফাসের কাবাতে, আমার বাজান রে ওর রামাজান খাজের কাবাতে, আমার বন্ধু রে ওর নামাজ আনফাজের কাবাতে। আরে বাজান মিমের পর্দা উল্টাইয়া আহম্মদি পদে যায়া রে, ও বেটা ভালো ভালো পড়ো নামাজ আনফাসের কাবাতে, আমার বাজান রে ওর রামাজান খাজের কাবাতে, আমার বন্ধু রে ওর নামাজ আনফাজের কাবাতে। সেই নামাজে দিল জোহরি, আরে বেটা সেই নামাজে দিল জোহরি, পড়ে নামাজ আল্লাহর ওলি, ওই যেই নামাজে দিল জোহরি, ওরে নামাজ আল্লাহর ওলি। সেই নামাজে দিল জোহরি, পড়ে নামাজ আল্লাহর ওলি, খোদে খোদা মিলে সেই জায়গাতে রে বেটা, খোদে খোদা পাবে সেই জায়গাতে দিন থাকিতে, পড়ো নামাজ মুর্শিদের কাবাতে বাজান, পড়ো নামাজ হুজুরি কাবাতে দিন থাকিতে, পড়ো নামাজ মুর্শিদের কাবাতে, হায় হায় পড়ো নামাজ মুর্শিদের কাবাতে দিন থাকিতে, পড়ো নামাজ মুর্শিদের কাবাতে। বান্দার দিল হয় খোদার কাবা, সেজদা করো ওই নারে জাগা, আইন লেকিন ঠিক করিতে হবে, আমার বন্ধু রে আইনুলে কি ঠিক করিতে হবে, আমার বাজান রে আইনুলে কি ঠিক করিতে হবে। বান্দার দিল হয় খোদার কাবা, সেজদা করো ওই না জাগা রে, আইন লেকিন ঠিক করিতে হবে, হবে আমার বন্ধু রে আইনুলে কি ঠিক করিতে হবে, আমার বন্ধু রে আইনুলে কি ঠিক করিতে হবে। বাজে বেলো তোদের ঘরে, আরে বেটা বাজে বেলো তোদের ঘরে, হজ করো গা লক্ষ্য করে, ওরে রোজে বেরো দুধের ঘরে, হজ করো না লক্ষ্য করে। আরে বাজান বাজে বেলো তোদের ঘরে, হজ করো গা লক্ষ্য করে, হজের নিশান উড়বে সেই জায়গাতে রে পাগল, হজের নিশান উড়বে সেই জায়গাতে দিন থাকিতে, পড়ো নামাজ হুজুরে কাবাতে বাজান, পড়ো নামাজ মুর্শিদের কাবাতে দিন থাকিতে, পড়ো নামাজ মুর্শিদের কাবাতে, হায় হায় পড়ো নামাজ মুর্শিদের কাবাতে দিন থাকিতে, পড়ো নামাজ হুজুরি কাবাতে। ফকির আহম্মদ কয় সামাদ বোকা,
গেল না তোর মনের ধোকারে ডুবল বেলা হৃদয় আকাশেতে আমার বন্ধু রে ডুবলো আজ হৃদয় আকাশে আমার বন্ধু রে ডুবলো বেলা হৃদয় আকাশে ফকির আহমদ কয় সামাদ বুকা গেল না তোর মনের ধোকারে ডুবল বেলা হৃদয় আকাশেতে ওরে আমার বাজান রে ডুবলো বেলা হৃদয় আকাশে আমার বন্ধু রে ডুবলো বেলা হৃদয় আকাশে আরে ফেলো তোদের ঘরে আরে বাগান আরে ফেলো তোদের ঘরে মন মুয়াজ্জিনা জান করে আরে পেলো দুধের পরে মন চুলিয়া জান করে আরে ফেলো তোদের ঘরে মন মুয়াজ্জিনা জান করে খুদার কুদরত মসজিদ মিনারাতে বেটা খুদার কুদরত মসজিদ মিনারাতে দিন থাকিতে পর নামাজ হুজুরের কাবাতে হাই হাই এই পর নামাজ হুজুরে কা ভক্তের দিন থাকিতে পর নামাজ মুর্শিদে কাবাতে বাজান পর নামাজ হুজুরে কা ভক্তের দিন থাকিতে পর নামাজ মুর্শিদে কাবাতে আপন নফসের বিচার করো আরে পাগল আপন নফসের বিচার করো দিল হুজুরি নামাজ করো সাজদা করো মুর্শিদের কাবাতে দিন থাকি এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই জিজ্ঞাস করি তোমার বলো গোসাই আমি জিজ্ঞাস করি তোমার বলো গোসাই এ জীবনে যত দুঃখ এ দিয়াছে বলো তাই। এ জীবনে যত দুঃখ এ দিয়াছে বলো তাই। জিজ্ঞাস করি তোমার এই সব ব্যবহারে অনেকেই মানে না তোমারে কথায় কথায় তুচ্ছ করে আগের ইজ্জত নাই তোমার তোমার এই সব ব্যবহারে অনেকেই মানে না তোমারে কথায় কথায় তুচ্ছ করে আগের ইজ্জত নাই তোমার রাখতে চাইলে নিজের মান সমস্যা করো সমাধান রাখতে চাইলে নিজের মান সমস্যা করো সমাধান নিজের বিচার নিজে করো আদালতের দরকার নাই নিজের বিচার নিজে করো
দয়াল বলে নাম যায় শোনা, কথায় কাজে মিল পড়ে না। তোমার মান তুমি বুঝলে না, আমরা তোমার